আজ থেকে ১০ বছর পর অনেক চাকুরি থাকবে না। মনে পড়ে কোডাক কোম্পানির কথা? ১৯৯৮ সালে কোডাক কোম্পানিতে প্রায় ১,৭০,০০০ কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার প্রায় 85% কোডাক ক্যামেরা ব্যবহৃত হতো। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরা এতটাই বেড়েছে যে কোডাক ক্যামেরার কোম্পানিটিই উঠে গেছে। এমনকি কোডাক সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়। ওই একই সময়ে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেমন HMT এর ঘড়ি, বাজাজ যেটা স্কুটার তৈরি করত, আ ডায়নোরার টিভি, মারফির রেডিও, নোকিয়ার মোবাইল যেটা আমাদের সবার হাতে একসময় থাকতো, রাজদূতের বাইক, অ্যাম্বাসেডরের গাড়ি। এই উপরের কোম্পানিগুলোর মধ্যে কারোরই কিন্তু কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এই কোম্পানিগুলো উঠে গেল কেন? কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি। এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের ১০ বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে। এবং আজকের 70% to 90% চাকুরিই সামনের ১০ বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে পারে। আমরা ধীরে, ধীরে ঢুকে পড়ছি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর যুগে। আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান। Uber কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম। না, এদের নিজস্ব কোনো গাড়ি নেই। তবুও আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি হচ্ছে Uber। Airbnb হলো আজকের দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে Paytm, Ola Cab, Oyo Rooms ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে। আ আজকে আমেরিকায় নতুন উকিলদের জন্য কোনো কাজ নেই। কারণ IBM ওয়াটসন নামে একটি আইনি সফটওয়্যার যেকোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে। এইভাবে পরের ১০ বছরে প্রায় 90% আমেরিকানদের আর কোনো চাকরি থাকবে না। বেঁচে থাকবে খালি 10%। এই 10% হবে বিশেষ স্পেশালিস্ট। নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। ওয়াটসন নামের সফটওয়্যার মানুষের থেকেও ৪ গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। 2030 সালের মধ্যে অর্থাৎ 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৯ সালের মধ্যেই রাস্তায় নামতে চলেছে চালকবিহীন গাড়ি। ২০২০ সালের মধ্যেই এই একটি আবিষ্কার বদলে দিতে পারে গোটা দুনিয়ার চালচিত্র। এর ফলে সামনের ১০ বছরে আজকের 90% গাড়ি আর রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে। রাস্তা ক্রমশ ফাঁকা হতে থাকবে, পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলো ক্রমশ দেউলিয়া হয়ে আসবে। তখন গাড়ি লাগলে উবারের মতো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইতে হবে। আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করবেন, তাহলে মাথাপিছু গাড়ি ভাড়া বাইকের থেকেও কমে যাবে। গাড়িগুলো চালকবিহীন হবার ফলে 99% দুর্ঘটনা কমে যাবে এবং সেই কারণেই গাড়ি বীমা করানো হবে এবং গাড়ি বীমার কোম্পানিগুলো সব উঠে যাবে। গাড়ি চালানোর মতো কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না। 90% গাড়ি তখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে। তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং এর কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না। ভেবে দেখুন, আজ থেকে ৫ বা ১০ বছর আগেও রাস্তার মোড়ে, মোড়ে এসটিডি বুথ ছিল। দেশে মোবাইল আসার পর এই সবকটা এসটিডি বুথই কিন্তু আ খুব দ্রুত বন্ধ হয়ে গেল। যেগুলো টিকে রইল তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এলো। ঘরে বসে অনলাইনে আ লোকে মোবাইল রিচার্জ করতে শুরু করলো। এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হলো এবং এরা কেবল মোবাইল ফোন কেনাবেচা এবং সারাইয়ের দোকান হিসেবে পরিচিত হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই। Amazon, Flipkart থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে। টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে। একসময় নগদ টাকা আজকের যুগের প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও। এখন সেটা বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ। পেটিএম এর রমরমা বাজার, মোবাইলের এক টিপে টাকা এপার-ওপার। যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন,
সাফল্যকে সাথে রাখুন, সময়ের সাথে থাকুন। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমার লেখা নয়। এটা আমার সম্মানিত সোহরাব হোসেন স্যার আমাদের একটা পিডিএফ দিয়েছিলেন। আমি সেটাই জাস্ট পড়ে শোনালাম। ধন্যবাদ সবাইকে।